আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিউটুপি 100 ট্যাবলেটের রিভিউ নিয়ে। ওষুধটি কি কি কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা এবং বাজার দর কত, এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, এই ওষুধটি মূলত মানসিক চিকিৎসায় ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এই ওষুধটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। একটি মানসিক ব্যাধি যা বিভিন্নভাবে হ্যালুসিনেশন, সাধারণত পেছন থেকে কণ্ঠস্বর শোনা বা বিভ্রান্তি বা বিভ্রম, অসঙ্গতি চিন্তাভাবনা, আচরণ, বাইপোলার ম্যানিতে। অর্থাৎ এটিও একটি মানসিক রোগ যা চরম মেজাজের পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়। যেমন মেজাজ এবং হতাশাজনক পূর্বগুলির আগে পর্যায়ক্রমে মানসিক অবস্থার উচ্চতা হয়ে থাকে। এটাকে আগে বলা হতো বিষণ্ণতা। এই বিষণ্ণতায় এই রোগের কারণে কুইটাপিন নির্দেশিত। ভিউয়ার্স, এই ওষুধের ডোজ সম্পর্কে একটু জানি। দৈনিক 2 বার করে খাবারের সাথে অথবা খাবারবিহীন অবস্থায় সেবন করা উচিত। প্রথম 4 দিন চিকিৎসার দৈনিক মাত্রা হচ্ছে 50 মিলিগ্রাম প্রথম দিন, 100 মিলিগ্রাম দ্বিতীয় দিন, 200 মিলিগ্রাম তৃতীয় দিন, 300 মিলিগ্রাম চতুর্থ দিন। চতুর্থ দিন থেকে পরবর্তী দিনগুলোতে দৈনিক 300 থেকে 450 মিলিগ্রাম সাধারণ কার্যকরী মাত্রা সীমা হিসেবে ট্রিটেড করা হয়ে থাকে। যা রোগীর চিকিৎসা সাড়া দেওয়া এবং সহনশীলতার উপর নির্ভর করে দৈনিক 100 থেকে 150 থেকে 750 পর্যন্ত দেওয়া যেতে পারে। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন নিদ্রালুতা, মাথা ঘোরা, মুখে শুষ্কতা, কোষ্ঠকাঠিন্য, বদহজম, অবস্থানগত হাইপোটেনশন, লিভার এনজাইম ও ওজন বৃদ্ধি হতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, অবশ্যই আপনার ডক্টরকে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন, একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। সতর্কতার ভেতরে আছে হাইপোটেনশন সহ সিনকোম এবং প্রাথমিক মাত্রায় নিয়ন্ত্রণের সময় কুইন্টাপিন গ্রহণের আগে অথবা সাথে চক্ষু পরীক্ষা করা উচিত, অথবা 6 মাস পর পর একবার চক্ষু পরীক্ষা করা উচিত। লেন্সের ক্লিনিক্যাল গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন দেখা গেলে ওষুধ সেবন বন্ধ করতে হবে। সিজার, হাইপোথাইরিজম, হাইপার প্যারাক্লেক্টিনিয়া, আত্মহত্যার ইতিহাস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যকৃতের বা লিভারের সমস্যা বা তীব্র সমস্যা থাকলে অতি সতর্ক হতে হবে, এবং কিডনির সমস্যা থাকলে, হৃৎপিণ্ডের সমস্যা থাকলে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গর্ভাবস্থায় এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, এবং 2025 সালে প্রতি পিসের দাম 10 টাকা। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।